আবারও রান্নাঘরে। এখানে আমি 4-5 টুকরা গরুর মাংস নিয়ে একটু ছোট ছোট করে থেতে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। চলুন দেখা যাক এগুলো দিয়ে আমি কি করি। এই তো এখানে আমি সকালে যে চালের গুঁড়ি দিয়ে রুটি বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা গোলা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম একটা মজার খাবার তৈরি করার জন্য। তো যাই হোক, সেই চালের গুঁড়িগুলি দিয়ে আর যে ভাজা মাংসটা ওইটা দিয়ে আমি এখানে বানিয়ে নিলাম বেশ কিছু পুলি পিঠা। তো হাতে আমি সুন্দর করে বানিয়ে নিলাম, আর এখানে কয়েকটা ডো বানিয়েছি, আর এই ডোগুলোর ভিতরেও আমি কিছুটা পুর দিয়ে সুন্দর করে গোল আকারে করে নিয়েছি। তো তারপরেই তো চলে আসলাম চুলোর পাশে, কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বেশ কিছু কুলি দিয়ে ভেজে নিলাম। অল্প কিছু পরিমাণে বানিয়েছি, এগুলো বানানো খুবই ধৈর্যের কাজ। ধৈর্য আছে তবে এতটাও নাই। আর আমরা যেহেতু বাসায় আজকে 2 জন মানুষই আছি, 2 জনের জন্য অল্প করে বানিয়ে নিলাম। তো কুলিগুলো সুন্দর করে আমি ভেজে নিলাম। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, অনেক মজার হয়েছে কিন্তু। আমি একটু একটু করে 2 বার দিয়ে ভেজে নিলাম। এখানে মোট হচ্ছে 12টা পিঠা হয়েছে আমার। তো সবগুলো কুলি পিঠা আমার ভাজা হয়ে গেছে। আর কুলি পিঠাগুলো ভাজা হবার পর এখানে আমি যে ড্রগুলো করেছিলাম ভিতরে পুর দিয়ে সেগুলো একটু দিয়ে নিলাম। খানিকটা হচ্ছে বানের মতো হয়েছে। তো এই বানটা কিন্তু সবজি দিয়ে বিক্রি করে বাইরে যে দোকানে, আমি এখানে মাংস দিয়ে পুর দিয়েছি। তো সবগুলো বানও আমার ভাজা হয়ে গেছে। তো সবগুলো আমি নামিয়ে নিলাম। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে